নমস্কার, আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা নতুন হাত নিয়ে উপস্থিত হয়েছি। বিগত ২৫ বছর ধরে জ্যোতিষ চেম্বার প্র্যাকটিস করছি ও ১৭ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা আমার কাছে হাত বিচার করাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরে। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণ বিষয়ে। সেনসিটিভ টপিকগুলো হয়তো ভিডিওতে আলোচনা করি না, তবে ১-১.৫ ঘন্টা কথা বলে আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন এবং চাইলে ভিডিও নিতে পারবেন ইউটিউবে, যেটা থাকলে আপনাদের অনেক সুবিধা। আপনি ভাবুন ৫ বছর পরে সেই ভিডিওটা দেখতে পারবেন, ১০ বছর পর বারবার জ্যোতিষীর কাছে যাওয়া দরকার হবে না এবং উইথ প্রমাণ সহ আপনি কথা বলতে পারবেন যে এই রেখাটার জন্য এটা হয়। বুঝতে পেরেছেন? তাই এই বিষয়টা কিন্তু খুব ভালো একটা বিষয়। যারা হাতের অনেকে মনে মনে ভাবছেন যে একটা ভিডিও করব বা হয়তো আমার হলে কেমন হতো, ভাবুন ভিডিওটা থাকলে অনেকটা সুবিধা। আর অনলাইন যখন সুবিধা আছে ঘরে বসে জানার, তাহলে আপনারা দেরি কেন করছেন? তাই যোগাযোগ করুন এই নাম্বারে। আমি প্রত্যেকটা হাতের ভিডিও করছি, প্রত্যেকটা হাতই রিয়াল। এটা কিন্তু আমার কারোরই মানে নিজের ফ্যামিলির কারো হাত নয়, এগুলো প্রত্যেকটা আপনাদের মতো সাবস্ক্রাইবারদের হাত, তাদের হাতের ভিডিও করছি। আপনারা দেরি করবেন না, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সব বিষয়ে উত্তর দেওয়ার। ১-১.৫ ঘন্টা ফোনে কথা বলে সব বিষয় জানতে পারবেন, প্রয়োজনে আপনি চেম্বার আসতে পারবেন। যখন চেম্বারে আসবেন তখন কিন্তু ওই যেটা দিচ্ছেন সেটা ডিসকাউন্ট করে দেওয়া হবে। তাই আমরা ভিডিওতে যাই, ঠিক আছে? আরও কিছু জানতে হলে ফোন করবেন। চলুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা হাত বিচার করার ক্ষেত্রে সর্বদা হাতে আমরা অনেক কিছু দেখি। যেমন হাতের প্রথম দেখা উচিত এই রিস্ট যদি শক্তিশালী হয়, মজবুত হয়, এটা কিন্তু হাত দেখার সময় অনেকেই কিন্তু বলেন না। এই রিস্ট মজবুত হলে তারা কিন্তু স্ট্রং পার্সন হিসেবে থাকা হয়। তারা কিন্তু ভীষণ শক্তিশালী এবং ক্ষমতাশালী ব্যক্তিতে কনভার্ট হতে পছন্দ করেন। তারা মনে করেন যে ক্ষমতা দিয়েই সব কিছু জয় করব। এটা একটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়। রিস্ট মজবুত থাকা ভীষণ ভালো একটা লক্ষণ হিসাবে আমরা ধরব। তবে হাতের বেশ কিছু জিনিস আমরা প্রবলেম লক্ষ্য করছি। সেই প্রবলেমটা কেন হয় এবং কিসের জন্য এগুলো হয়, এগুলো আলোচনা করি। দেখুন, হাতে যদি দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন একদম এই জায়গাটা অনেকটা বড়, এই জায়গাটা অনেকটা বড় অবস্থান করছে। এই ধরনের জাতকদের শরীর স্বাস্থ্য যথেষ্ট মজবুত হয় এবং স্বাস্থ্য যথেষ্ট ভালো হয় এবং তারা খাওয়া দাওয়া করতে পছন্দ করে। তবে এই শক্তি বেশি তাদের হওয়াতে তাদের জীবনে কিন্তু উন্নতিতে একটা বাধা লক্ষ্য করা যায়। সব কিছুতেই কঠোর পরিশ্রম করে এবং ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। আবেগের পরে নিয়ন্ত্রণ এদের থাকে না। যে কোনো মানুষ বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। এটা কিন্তু খারাপ হ্যাবিট আপনার। এই হ্যাবিটটাকে ঠিক করতে হবে। যাদের এই ধরনের হ্যাবিট থাকে, যারা বিপদে পড়লে মানুষকে ঝাঁপিয়ে উপকার করে, বিপদে পড়া অবশ্যই ভালো, তবে সবার জন্য নয়। যে আপনার জন্য ভাববে তার জন্য ভাবুন। চলুন, আমরা সঙ্গে থাকুন। হাতে যে কোনো ভাগ্য বিচার করতে গেলে আমরা প্রথম বিচার করব হাতে আয়ুরেখা। আয়ুরেখা দেখুন এখানে সে থেমে গেছে, তাই ভাগ্য। আয়ুরেখা কম, মনোবল বা মনের জোর কম থাকবে। ঠিক আছে, নিজের জন্য মনের জোর কম থাকবে। দেখুন হাতে যদি ভাগ্যরেখা দেখি, এখান থেকে উঠে ভাগ্যরেখায় সুন্দর ঠিকই ছিল, কিন্তু এরকমভাবে বেঁকে গেল, তাই ভাগ্যরেখা কিন্তু ভালো ফলদায়ক নয়। এরকম ভাগ্যরেখা হলে তাদের শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেল এই জায়গাটা। তার ফলে কি হয়েছে, সুপথে যে রোজগার করা সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। তাই আপনার হাতে কিন্তু সুন্দর বড় ব্যবসা করে যে রোজগার সেটা থাকবে না। আপনাকে হয়তো অন্য পথে হয়তো আপনাকে যেটা করতে হবে সেগুলো হচ্ছে যে হয়তো ইন্টারেস্টে টাকা দিয়ে খাটালেন বা একটু অন্যভাবে রোজগার করছেন, সেই পথেই হয়তো রোজগার করতে হতে পারে। তাই এটা কিন্তু ভালো নয়। হাতে এই যে চতুর্ভুজ, শনিস্থানে চতুর্ভুজ, এটা খুবই বাজে একটা ইন্ডিকেট করে। টাকা পয়সা রাখতে পারবেন না, প্রচুর টাকা পয়সা নয় ছয় হয়ে যাবে, পুরো টাকা খরচা হয়ে যাবে। এবং এই জায়গাটা ফুটো আছে, এটাও ভালো লক্ষণ নয়। তাই এই জায়গাটা থেকেই আপনার যত সমস্যা আমি লক্ষ্য করছি। তাছাড়া হাতে রবি রেখা থাকা খুব দরকার। যে কোনো রেখা বিচার করার সময় দেখবেন, যদি আমি ভাগ্য বিচার এরকমভাবে থাকবে, মানে পুরো মিডিল আঙুলে থাকবে। যদি সাইডে বা আশেপাশে চলে যায় সেটা ভালো ফলদায়ক হিসাবে ধরা হয় না। বুঝতে পেরেছেন? তাহলে আমি কেন বোঝাতে চাইছি, কারণ হাতে সেই স্থানটা, হাতে দেখুন এখানে একটা ভাগ্যরেখা যাই ছিল, যেটা ছিল ভালোই ছিল, বাট রবি রেখা দেখুন এরকমভাবে নেমে এসেছে এবং এখান থেকে রবি রেখা কেটে গেছে, এখান থেকে উঠেছে, এখান থেকে কেটে গেছে। তাই রবি রেখাকে কেটে দেওয়া হয়েছে। এটা কেটে দেওয়ার ফলে কী হচ্ছে, একাধিক কর্মযোগ তৈরি থাকা সত্ত্বেও তার জীবনে কিন্তু কোনো জায়গা থেকে সেরকম মুনাফা অর্জন করতে পারবেন না। হাজারো কিছু থাকা সত্ত্বেও তার বাধা চলে আসবে। একাধিক রোজগার করার পদ্ধতি, একাধিক রোজগার করার জায়গা থাকা সত্ত্বেও তার কিন্তু রবি রেখাতে এরকমভাবে আড়াআড়ি রেখা কিন্তু একটা খারাপ ফলদায়ক হিসাবেই ধরা হবে। দেখে নেন, পরিষ্কার করে বোঝাতে পেরেছি আশা করি। তাই এটা কিন্তু খারাপ ইন্ডিকেট হিসেবে থাকবে। তাই আপনার এটা নিয়ে রবির প্রতিকার করতে হতে পারে আপনাকে, তাহলে ঠিক হবে। আর আপনাকে শনির প্রতিকার করতে হতে হবে। রবি এবং শনি, নীলা এবং শনি পড়তে হবে। হাতে দেখতে পাচ্ছি চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা ঊর্ধ্বগামী দিকে গেছে, এটা একটা ভালো ভাগ্য ইন্ডিকেট করে। তবে মঙ্গল
এবং চন্দ্রের স্থানে দেখা যায় মঙ্গল বেশি উচ্চস্থ, তাই একটুতে উগ্র হয়ে যাওয়া, ঝাঁপিয়ে পড়া, মঙ্গল বেশি উগ্র হয়ে গেলে আপনার জীবনে বাধা হবে। তবে এখানে বেশ চতুচালাক মানুষ আপনি, তাই এখানে ব্যবসা রেখা হিসেবে লক্ষ্য করছি হাতে ব্যবসায়িক উন্নতি থাকবে। হাতে বৈবাহিক জীবন মোটামুটি ঠিকই আছে, সেখানে কোনো প্রশ্ন করার কিছু নেই। তবে হাতে আমরা যদি ওভারঅল দেখি, হাতের যদি শুক্রস্থানটাকে দেখি, দেখতে পাচ্ছেন শুক্রস্থানটা, সেই জায়গাটা একটা ডিস্টারবেন্স লক্ষ্য করছি। শুক্রস্থানে এরকম প্রবলেম থাকলে তাদের জীবনে দেখা যায় তাদের কিন্তু বাসনা শক্তি, কামনা শক্তি একটু বেশি থাকে, যার ফলে একটু প্রবলেম লক্ষ্য করা যায়। সেটা পরের বিষয়, সেটা নিয়ে আলোচনা করব না। হাতের ওভারঅল হাতের কালারটা ভীষণ ভালো। এই ধরনের কালার যাদের থাকে তারা কিন্তু উচ্চ স্বপ্ন দেখে, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। হাতে কোনো কড়া বা ঘটা চিহ্ন সেরকমভাবে লক্ষ্য করছি না, শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে হালকা এই জায়গাটা লক্ষ্য করছি। দেখুন স্কিনে আলাদা কালার হয়ে গেছে, তাই জীবনে এই দুটো জায়গা থেকে ভাগ্যের উন্নতি সুফল পাচ্ছেন না। তবে আমার যেটা মনে হয়েছে, আপনার হাতের যে কালার বর্ণ বিচার করতে গিয়ে আপনি কিন্তু অনেক বড় স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন। আগামী কয়েক বছর আপনি পর উপকার থেকে নিজেকে দূরিয়ে নিয়ে আসুন। লোককে টাকা ধার দেবেন না, কারণ আপনার টাকা ধার দিলে মানে টাকা মার যাবে। আপনি যখনই টাকা ধার দেবেন তার সঠিক ভেবেই ধার দেবেন। আর এই যে আঙুলটি দেখতে পাচ্ছি, আঙুলটি কিন্তু এরকমভাবে থাকার কথা, এরকমভাবে আছে। আঙুলটি এরকমভাবে অনেকেই রাখে, এই আঙুলটি আপনার একটু সমস্যা আছে, ঠিক আছে, আঙুলটি ছোট আছে। সে কারণে আপনার যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে অন্যকে পরকে উপকার করা, আর নিজের প্রতি প্রচণ্ড ডাউট থাকবে, ঠিক আছে, প্রচণ্ড ডাউট থাকবে আপনার, একটুতেই ডাউট থাকবে। আর খুব হড়বড় করে কথা বলেন, সবার সাথে মিলেমিশে কথা বলা, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। নিজের পার্সোনালিটি ধরে রাখতে গেলে আপনাকে একটু কম কথা বলতে হবে, ঠিক আছে, চেষ্টা করবেন কম কথা বলবেন। আর বেশি পরোপকার করবেন না, পরোপকার থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনি উপকার বলতে যে আপনার ক্ষতি করেছে তারও উপকার করেন, ঠিক আছে, তাই এটা ঠিক নয়। আপনি একটু কম কথা বলুন, আর আপনার উপকার মানুষের না করে নিজে একটু আত্মকেন্দ্রিক হন, কারোর ক্ষতি করবেন না, স্বার্থপর হন, নিজের কাজে কাজ রাখুন, ঠিক আছে। অযথা মানুষের সাথে বেশি কথা বলা, একটু আড্ডা মারা, একটু বাইরে সময় কাটানো, এটা বন্ধ করুন, ঠিক আছে। স্বার্থপরের মতো নিজের সুযোগ সন্ধানী হন, এটাতে বেশি লাভ হবে। হাতে এখান থেকে দেখতে পাচ্ছি এটা রেখা গেছে, এটা হৃদয় রেখাতে ছুঁয়ে গেছে, তাই আপনার বৈবাহিক জীবনে এটা ডিস্টারবেন্স লক্ষ্য করছি, ঠিক আছে। যদি এরকম জায়গা থেকে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, যদি এরকম নিচের দিকে নেমে যায়, হালকা নেমেছে বলে মনে হচ্ছে, এটা একটা সমস্যা কিন্তু, হ্যাঁ, এটা নিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে আমাদের। যাই হোক, ওটা নিয়ে আমরা খুব একটা বেশি এখন বলছি না, কারণ সেন্সিটিভ টপিক, আলোচনা করব না। হাতে ওভারঅল যদি দেখা যায় হাতটা যথেষ্ট ভালো। আর যারা নিজের হাতের উপর ভিডিও চাইছেন তারা অবশ্যই কথা বলুন, 1-1.5-2 ঘন্টা কথা বলতে পারবেন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পাবেন, তারপরে আপনারা অবশ্যই সব কিছু জানতে পারবেন। যাই হোক, আপনারা দেখুন হাতটা কিন্তু যথেষ্ট ভালো, একটা সুন্দর হাত বিচার করছি। তাই এই হাত নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনার অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব। এমনিতে হাতের কালার ভালো, হাতে স্কিন উঠে, চামড়া উঠে যাচ্ছে, এটা একটা বাজে ইন্ডিকেট করে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, বারবার অসুখে পড়া বা স্বাস্থ্যহানিকে ইন্ডিকেট করে। এমনি ওভারঅল হাতে খুব পরিষ্কার মনের মানুষ, খুব হড়বড় করে কথা বলেন, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন, সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। ভাবুন, সবাইকে নিয়ে চলা যায় না ভাই, তা আপনার মানসিকতা একটু বদলান, একটু আত্মকেন্দ্রিক, স্বার্থপর হন, সবার সাথে মিশবেন না, একটু রিজার্ভ থাকুন, হ্যাঁ, তাহলে উন্নতি হবে। আর টাকা ধার চাইলেই টাকা দিয়ে দেবেন না, ঠিক আছে, একটু ভেবে চিন্তে টাকা ধার দেবেন, কারণ আপনার হাতের যে গঠন, এই ধরনের মানুষরা কেউ খুব আবেগী হয়, নিজের নাম প্রশংসা, আপনাকে কেউ প্রশংসা করলে আপনি হয়তো তাড়াতাড়ি গলে যাচ্ছেন, এতে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। তাই এই ধরনের যদি আপনার প্রবলেম হচ্ছে, যেহেতু শুধু সঙ্গে থাকুন। আর আপনারা নিজেদের হাতের উপরে ভিডিও চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব সুস্থ সুন্দরভাবে আপনাদের ভিডিও করার। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর যারা নতুন তারা অবশ্যই সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।